যে ব্যক্তি মসজিদ নির্মাণ করলো ওই ব্যক্তির জন্য আল্লাহ তাআলা জান্নাতে বাড়ি নির্মাণ করলো, বলে সুবহানাল্লাহ। না কইছে যে ব্যক্তি মানুষকে খাওয়াইলো তার জন্য বাড়ি নির্মাণ করলো, এটা কইছে হাদিসে? আরে বেকুবের দল বুঝে না, এটাও বুঝে না, কি যে বুঝে না তাও বুঝে না। এত বুঝানির পরেও ছাগলের লাহান, ছাগলের যদি খেত খায়, খেত খাওয়ার পরে ছাগলের যদি কানা ধরে চেষ্টা লাগতে খরচ দেয়, খরচ থেকে না চাললে খেত যায় কি যায় না ভাই? ছাগলও দেয়, ওই সমস্ত বেকুশ মানুষই এত বুঝানির পরেও তারপরে মরার দাওয়াত খাওয়াই, এরপরে খাই। খাওয়ার নিষেধ নাই, যারা খাওয়াইতে বসে তারে খাওয়ান। বস্ত্রহীনকে বস্ত্র দান করো, ক্ষুধার্ত ব্যক্তিকে খাদ্য খাও, ইয়াদুল ইয়াতীম ওয়ালা ইয়াহুদ্দু আলা তা'আমিল মিসকিন, তুমি মিসকিনকে খাও, তুমি ইয়তীমকে খাও। অতঃপর ওই মরার বাড়িতে ইয়তীম আর মিসকিন খাওয়ার জায়গায় পায় না। বড় লোক যারা তারা সামনের কাতারে বসে, তাদের কাছে তরকারির গুস্ত দিতে দিতে গুস্ত দিয়ে হাত দিয়ে গেছে, আমার নিজের চোখে আমি দেখছি। আর গরিবের কাছে যাইতে যেতে গুস্ত আলাদা খালি জুলখানি থাকে। আপনারা মানে বালিবাটা দিতেছি আপনারা? আল্লাহ তাআলা যাদেরকে খাওয়াইতে বললেন তাদের প্লেটে গুস্ত নাই, আর যাদেরকে খাওয়াইতে নিষেধ করলেন তাদের প্লেটে গুস্তের অভাব নাই। আমার চোখের সামনে দেখছি গুস্তের মধ্যে আদ্রিত হয়ে গেছে। আপনি একটা গরু জব করে খাওয়াইলেও সকল মানুষকে সন্তুষ্ট করে খাওয়াইতে পারবেন না। এই মানুষটিকে যদি দুইটা গরু জব করে খাওয়ান তাও সন্তুষ্ট করে খাওয়াইতে খাইছে হয়তো জীবনের খাওয়া, আর একটা আমার না আইসে, তাহলে এদিকেও বেজাল করলেন না ভাই? বাইবেলটা দিতেছি পাইছেন, এটাও বেজাল। তাহলে এই কাজটা আমরা করার আল্লাহর কাছে ক্ষমা চাই, কিন্তু তওবা কবুল করবেন না কার? জানা থাকলে বলেন তো দেখি, কার তওবা কবুল হয় না? কেউ বলবেন? আরে কার তওবা কবুল হয় না কেউ বললেন না? হ্যাঁ, এবার শুনেন, এই কথাটা বলি আজকে আলোচনা শেষ করে দিচ্ছি। কার তওবা কবুল হয় না? আল্লাহ রাসূল বললেন, একজন মানুষ চুরি করলো, ডাকাতি করলো, অন্যায় করলো, খারাপি করলো, সে তওবা করে, সে তওবা আল্লাহর কাছে ক্ষমা চায়। ওই যে ওই ব্যক্তি 100 খুন করার পরে ক্ষমার জন্য দৌড়াইছে কি দৌড়াইছে না? দৌড়াইছে। আরো এরকম অনেক ব্যক্তি আছে, বলার সময় নাই। আরেক ব্যক্তি তার ছেলে মেয়েরে বলতেছে, বাবা আমি এটা বনি ইসরায়েলের বংশের একজন লোক, বাবা আমি মারা গেলে আমারে পুইরা ছাই কইরা কিছু চাই মাটির সাথে মিশাই দিবা, কিছু চাই হাওয়া বাতাসের সাথে উড়াই দিবা, আর কিছু চাই সাগরে বাসায় দিবা। ছেলেরা বলে, আব্বা এই বুদ্ধিকে দেখো, সাগরে বাসায় দিলে ছাই কোন দেশে না কোন দেশে যায় ঠিক কোন কিনারা নাই, বাতাসের সাথে উড়াই দিলা, মাটির সাথে মিশে হাল চাষ করিয়া মৌসুম করে হালাইলা, আল্লাহ আমার একাত্তর করতে পারতো না, জীবিত করতো না, হিসাব লাগতো। বাসার বুদ্ধি করছে না মরার বুদ্ধি? ভাই ওই বেটা আল্লাহ তাআলা বাসার বুদ্ধি করছে। কানার গুলে মনে মনে জানা জানা, সুরের গুলে মনে মনে কি? সুরের মনে কি ভাই? পুলিশ। ওই কানার মনে মনে জানা, ও যে অন্যায় করছে, লুটপাট করছে, রোজা না রেখে এক বেকুবে ইস্তার খাইছে। আমার এলাকা থেকে ঠাস করে সর মেরে থালি জানতাম না, কিন্তু আপনাদের এলাকার থেকে কিছু কইছি না। এক বেকুবে আপনি যুবক আমার থেকে শক্তিমান বেশি, পরে 2-3 রোজা রাখলে ওর সই করতো না। এটা দেখলাম বইয়া আদানের আগে খাওয়া শুরু করছে, আমি হুজুর রোজা রাখছি। কত বেলাজ্জার বেলাজ্জা, লজ্জা তো নাইকে নাই গে। আল হায়া ও সুবাদাল ঈমান, যার হায়া নাই, যার লজ্জা নাই, তার ঈমানই নাই। এত একই তো বেকুবের বেকুব, একজনের ইফতার আরেকজনে খাইতে গেলি, যার রোজা রাখছে তার জন্য ইফতার, যে রোজা রান রাখছে তার জন্য ইফতার। ইফতার কি রোজা করেন না? এতিমের মাল খাইতে এলি, রোজাদারের ইফতার তুই খাইতে গেলি রোজার আগে, তোর তো শরম নাই নাই, মনে হয় তোর বা তোর শরম নাই। একটু লজ্জা শরম করা উচিত। আল হায়া ও সুবাদাল ঈমান, যার লজ্জা নাই, যার হায়া নাই, তার ঈমান নাই, যার ঈমান নাই তার জান্নাত নাই। তার ঈমান আছে, তার হায়া আছে, তার লজ্জা আছে। লজ্জা থাকলে কিভাবে খাইতো? একটা শিয়ালের লজ্জা আছে, আপনার সামনে আপনি মুড়িটা ধরে নিত কেনা? শিয়ালেও বিড়ালেও মাছ লয়ে বই তখন যায়, মুরগি জব করে লয়ে বই তখন যায়, অন্য মুরগি দিয়ে বই তখন যায়, শিয়ালে আর কুত্তায় আপনার সামনে নিত না। আর ওই বেকুবে আমার সামনেই খাওয়া শুরু করছে। তাহলে শিয়ালের আর কুত্তার থেকে ওই বেকুবের লজ্জা কম। আর মুরগিটা জব করে তো আপনি জান জায়গা, মুরগি জব করে দেয়া আপনি জান জায়গা, শিয়াল আর কুকুর দেখবো আপনি নাই, লয়ে ধর দিব। ওরা লজ্জা আছে, কিন্তু এই বেকুবের লজ্জা নাই, ইস্তার খাইলে আমার সামনে বইয়া। শক্তি নাই নাহলে পিড়াইতাম। রাসূল বলছেন পিড়ানোর জন্য, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইরি বিয়াদি ওয়া ইল্লাম ইয়াস্তাতি ফাবিলিসানি ওয়া ইল্লাম ইয়াস্তাতি ফাবিকালবি যালিকা আযওয়ামুল ঈমান। যদি তোমার ক্ষমতা থাকে 2 হাত দিয়ে পিটাও, যদি ক্ষমতা না থাকে মুখ দিয়ে কও, যদি মুখের ক্ষমতা না থাকে অন্তরে অন্তরে বিনা করো, অন্তরে অন্তরে পরিকল্পনা করো। আমার মুখ দিয়ে বলার অধিকার আছে বললাম।
আচ্ছা ভাই, তওবা কার কবুল হয় না এটা বলতে পারলেন না? যদি বলতে পারতেন আমি আসলে পুরস্কার দেওয়ার চেষ্টা করছিলাম। পারবেন কি আর বলবেন? এবার শুনুন। হ্যাঁ, ওটা হয়েছে না, যে ব্যক্তি হারাম খায় এটা হয়েছে না। আরো কেউ বলার চেষ্টা থাকলে বলেন। أما بعد فإن الخير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار। যে ব্যক্তি বেদাত করে ওই ব্যক্তির তওবা লটকানো থাকে, ওই ব্যক্তির তওবা কবুল হয় না। যে ব্যক্তি বেদাত করে, যে ব্যক্তি বেদাতের সহযোগিতা করে। এই ভাই, আপনি চুরি করলে ভয় করবেন, আপনি হয়তো রোজা রাখছেন না, আজকে শোনার পর যদি নিয়ত করেন আল্লাহ ভুল করছি, তওবা করি, আল্লাহ তুমি ক্ষমা করো, আগামী বছর বাঁচায় থাকলে আল্লাহ আমি রোজা করবো, আল্লাহ আপনারা মাফ করে দিবেন বলে সুবহানাল্লাহ। আজকের কথা শোনার পর যদি আজকে আপনি তওবা করেন, আল্লাহ আমি ভুল করছি, বুঝতে পারি নাই, রোজা না রেখে খাইছি, আল্লাহ আগামী বছর থেকে আমি রোজা ছাড়বো না, আল্লাহ তুমি কবুল করো, এই নিয়ত করার পর বেকুব যদি মারাও যা, হাদিসের প্রমাণ, আল্লাহ তাআলার কোরআনের আয়াতের প্রমাণ, ওই ব্যক্তিকে আল্লাহ মাফ করে দিবেন বলে সুবহানাল্লাহ। কিন্তু যারা বেদাত করে তাদের তওবা কবুল হয় না। বেদাত যারা করে, বেদাতের সহযোগিতা যারা করে, এই জন্য আল্লাহ রাসূল বলছেন বারবার, বেদাতের কথা আল্লাহ রাসূল বললেন, আম্মা বাদ ফাইন্না খায়রাল হাদিস কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদি হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররাল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। যারা বেদাত করছে তাদের জায়গা জাহান্নাম, তাদের জায়গা কই ভাই? তাদের তওবা কবুল হয় না। আর আপনাদের বারবার বলি, বেদাতের সহযোগিতা করবেন না, বেদাতের গাছ লাগাবেন না, বেদাতের সহযোগিতা করবেন না, এই কথা দ্বিতীয় খুতবায় বলে আজকের আলোচনা শেষ করব। দুনিয়ার ভাও সবই বুঝে। এই ভাই, বাজার থেকে চারা গাছ 20 টাকা দিয়ে কিনে আনে, ওই গাছটা বেড়ে না এরকম মোটা গাছটা বেড়ে? বাজার থেকে যে চারা গাছটা কিনে আনে লোকলা, এই চারা গাছটা বেড়ে, মোটা গাছটা কি করে না ভাই? আমগর সমাজে মোটা বুড়া বেটেন গুলারে বেড়ে আর লোকলা সেরেন গুলারে বেড়ে না, সব উল্টা উল্টা করে। বেরবার কইছে কোনটি রে? লোকলা হাডি রে। যে দিন মধ্যে ছাগলে কামড় দিব, ওই বড় গাছ লাগুত পেত না, ছাগলে ভাঙবার পেত না, ছাগল জানে ওদের কামড় ছাগল দিত না। বুড়া বেটেনের বোরকার দরকার নাই, জোয়ান সেরেনের বোরকার দরকার, এডিরে করে না। আপনি যা দেখবেন প্রত্যেকটা উল্টা, আপনারা যা দেখাবো, রাসূল বাবরিয়া পিছন দিয়া, এই যুবক গুলা বাবরিয়াকে সামনে দিয়া, পিছন দিয়া চাষতে চাষতে গাড় বেরিয়ে পড়ছে, কিন্তু সামনে দিয়ে চুল লম্বা রয়েছে, রয়েছে কি রয়েছে না? আপনারা যা দেখানো প্রত্যেকটা উল্টা। মেয়েদের পাও শেষরায় নিবার করছে কাপড়, আর পুরুষের পাও আঙ্গায় নিবার করছে কাপড়, আর পুরুষের প্যান্ট শেষরায় দা, মেয়েদের দিয়ে আঙ্গে দা। আপনারা দেখবেন, যদি বুলেতে আগামী আইলে আপনি ধরবেন, দেখাই দিবেন, প্রত্যেকটা উল্টা করে। এবার শুনেন, এই আলোচনা করে আজকের আলোচনা শেষ করে দিচ্ছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই গাছের কথা উদাহরণ দিলাম, আপনি বেদাতের গাছ লাগাইলেন, যেখানে বেদাত হয় সব জায়গায় সব কিছু হয় না। যে প্যাকের মধ্যে ধান লাগাইছেন ওই প্যাকের মধ্যে আলু লাগাইলে হয়, আর যে জায়গায় আলু লাগাইছেন ওই জায়গায় ধান লাগাইলে হয়। আপনি যে জায়গায় দান করবার করলেন ওই জায়গায় দান করলেন না। যেখানে গান করে ওইখানে দান করে, আর যেখানে নিষেধ করে ওইখানে দান করে, আর যেখানে দান করে নিষেধ করলেন। বেদাতি মাদ্রাসা যারা বেদাতি করে, যে আজকের মাইকটা খুতবা দিতে পারতেছিলাম, যারা বেদাত করে, যারা মসজিদে মাইক দিয়া, যারা কি করে মসজিদে যারা শবে বরাত করে, শবে বরাত, যারা মসজিদে কি করে মিলাদ করে, যারা সম্মিলিত ভাবে আমিন মোনাজাত করে, দড়ি পাকানি দোয়া, আল্লাহুম্মা আমিন রব্বানা আতিনা, কবরে যায় দোয়া করতেছে। কি জানেন, এক বেকুবের দল হানাফি মাযহাবের লোক কবরে যায় দোয়া করতেছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আরে করতেছে আমিন। এই রব্বানা আতিনা ফিদ দুনিয়া, দুনিয়া কি ওই মরা ব্যক্তির জন্য দুনিয়ার দরকার আছে? আর এই দোয়া হলো দুনিয়ার দোয়া। এই দোয়া আপনি জীবিত, আপনি একা একা করেন, রব্বানা হে প্রভু আতিনা ফিদ দুনিয়া, আল্লাহ আমার দুনিয়ার দরকার। মরা বেড়ার দুনিয়ার দরকার, কবরওয়ালা বেড়ার দুনিয়ার দরকার। ওই কবরের কাছে দুনিয়ার দোয়া করতে চল দিঘা। কবরওয়ালা ব্যক্তির কাছে এই কাজগুলো করবেন। এই কাজগুলো করার পর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা মাফ করিয়ে দিবেন। 4টা কাজ। কয়টা কাজ ভাই? লা ইলাহা ইল্লাল্লাহ পড়বেন, শুরুতে লা ইলাহা ইল্লাল্লাহ পড়বেন, হাত পায়ের নখগুলা ময়লাযুক্ত চুলগুলা পরিষ্কার করে দিবেন,
আর মৃত্যুর সময় পানি না দিয়া লা ইলাহা ইল্লাল্লাহ আস্তাগফিরুল্লাহ করবেন। আর মারা যাওয়ার পর ও তার খোঁজ নিবেন পাওনা দানা আছে কিনা। যদি সে কথা বলতে পারে বলবো, যদি সে বলতে না পারে তো মজলিসে বলবেন আমার ভাইয়ের কাছে আমার